এটাই মেসি। এই কারণেই মেসিকে সর্বকালের সেরা বলা হয়। এই কারণেই মেসিকে ফুটবলের রাজা বলা হয়। যেখানে অন্য অন্য ফুটবলাররা 37 বছর বয়সে অবসর নেয়, ওই সময় মেসি হ্যাটট্রিক করে আলজেরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মেসির হ্যাটট্রিক অসাধারণ, অনবদ্য, দুর্দান্ত। একই সঙ্গে মেসি ফুটবল ইতিহাসে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতা, যৌথভাবে 16টা গোল করেছে মেসি। আজকের ম্যাচে 3টা গোল করেছে। 17 মিনিটের সময় একটা, 60 মিনিটের সময় আরেকটা এবং 76 মিনিটের সময় আরেকটা। অসাধারণ 3টি গোল করেছে মেসি এবং আর্জেন্টিনা আলজেরিয়ার বিপক্ষে 3-0 জয় লাভ করেছে। আজকের ম্যাচে আর্জেন্টিনা যেভাবে খেলেছে, এইভাবেই মনে হয় ফুটবল খেলতে হয়। এই কারণেই মনে হয় 2022 সালে আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হয়েছে এবং 2026 সালেও চ্যাম্পিয়ন হবে এবং অপরাজিত চ্যাম্পিয়ন হবে। ব্রাজিলের মতো ফুটবল খেলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব নয়, শুধুমাত্র গ্রুপ পর্ব পার হওয়া হয়তোবা সম্ভব, কিন্তু আর্জেন্টিনার মতো ফুটবল খেলে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব। সেটা প্রমাণ করেছে 2022 সালে এবং আজকের খেলায় ভালোভাবে সেটা প্রমাণ হয়েছে। আর্জেন্টিনা এবারে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য খেলতেছে এবং আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হবে। কারণ যে দলে মেসির মতো ফুটবলার রয়েছে ওই দল চ্যাম্পিয়ন হবে না, সেটা কোনো কথা হলো? মেসি মানেই জাদু, মেসি মানেই অন্যরকম একটা বিষয়। মেসি থাকলে আর্জেন্টিনার দলটাই অন্যরকম হয়ে যায়, আর্জেন্টিনা দলটাই পাওয়ারফুল হয়ে যায়। দেখেন ব্রাজিল কি বাজে খেলাটাই খেললো, কি জঘন্য খেলাটাই খেললো। তারা বলে চ্যাম্পিয়ন হবে ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এ। তাদের পক্ষে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব? আপনি বলেন তো। আজকে আর্জেন্টিনা যেভাবে খেললো, আর্জেন্টিনার খেলা দেখে আপনার কি মনে হয় নাই এই আর্জেন্টিনাই চ্যাম্পিয়ন হবে? এই আর্জেন্টিনাকে ওয়ার্ল্ড কাপ দিয়ে দাও, তারা চ্যাম্পিয়ন হবেই। তাদেরকে আটকানোর মতো সামর্থ্য, ক্ষমতা কারণেই আমার মনে হয়েছে এই ম্যাচে আর্জেন্টিনা অসাধারণ খেলেছে, দুর্দান্ত খেলেছে। 5 মিনিটের সময় মেসি একটি গোল করেছিল, ওটা অফসাইডের জন্য বাতিল ঘোষণা করা হয়েছে। তা না হলে আজকের ম্যাচে মেসির 4টা গোল পূরণ হয়ে যেত। অসাধারণ খেলেছে, অনবদ্য খেলেছে। বাকি ম্যাচগুলো মেসি এভাবেই খেলবে এবং এবারে বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার পাবে এবং চ্যাম্পিয়ন হবে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন।